বন্ধুরা ইউটিউব চ্যানেলের সাথে ওয়াইটি স্টুডিওটা লগ ইন করা আছে, অ্যাডজাস্ট করা আছে। আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে অনেক কিছু আমরা চেক করতে পারি। আমার কোন দর্শকরা আমার ভিডিও দেখে, কোন দর্শক কোন চ্যানেল দেখে, কোন দর্শকরা কোন ভিডিও ভালো পায়, গ্রাফসগুলো কোন দিকে আছে, উপর দিকে আছে না নিচের দিকে আছে, ভিউজের, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমের অনেক কিছু আমরা ওয়াইটি স্টুডিওতে দেখি। কিন্তু ওয়াইটি স্টুডিওতে কয়েকটা জায়গা আছে যে জায়গাখানি টিকসিন করে অ্যাপ্লাই করে রাখতে হবে আপনাকে, তারপর এসে আপনার চ্যানেলে ভিউজ হবে বা আপনার ভিডিওতে ভিউজ হবে। তা আজকে আছে বন্ধুরা, তাহলে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে রেখেছি, এখানে স্ক্রিনটা শেয়ার করেছি, স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করবেন। ঠিক আছে, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। এখনই আপনি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছেন, এরকমের ইন্টারফেস আসছে। এখানে আপনি নিচে কন্টেন্ট অপশন পাবেন, আপনি কন্টেন্ট অপশনে ক্লিক করে দেন। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকমের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে 3টা তাক দেখতে পাবেন, আপনি 3 দাগালা একটা অপশন দেখতে পাবেন। আপনি সরাসরি এই 3 দাগে ক্লিক করে দেন। 3 দাগে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন অনেক কিছু সেটিংস এখানে আছে। এখানে আপনাকে এই সেটিংসগুলো করে এই যে নিচে অ্যাপ্লাই অপশন দেখছেন, আপনি এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে রাখতে হবে, এই অ্যাপ্লাই অপশনে। ঠিক আছে, তাহলে আপনি এই কাজগুলো যদি প্রপারভাবে না করেন তাহলে কিন্তু ভিউজ হবে না। তাহলে সর্বপ্রথমে কি আছে বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন আপনি 2টা অপশন। এখানে কি আছে, প্রথমটা কি আছে আর সেকেন্ডটা কি আছে। এই 2টা অপশনে কি বলা আছে, এখানে বলছে মোস্ট রিসেন্ট ডিফল্ট। মোস্ট রিসেন্ট ডিফল্ট মানে কি, অটোমেটিকভাবে আপনাকে রাখতে হবে না, রাখা যাবে না। আপনাকে কী করতে হবে, মোস্ট ভিউড এখানে রাখতে হবে। এটা অ্যাপ্লাই করলেন। এটা অ্যাপ্লাই করার পর ভিজিবিলিটি অনেক সময় আমাদের অনেক ধরনের সেটিংস হয়ে থাকে। আপনার এখানে কিন্তু আমার এখানে কোনো একটা সেটিংস নাই। আপনি করতে হবে কি, আপনি সর্বপ্রথমে কি আছে পাবলিক, তারপরে কি আছে প্রাইভেট, তারপরে আনলিস্ট, তারপরে হ্যাশ শিডিউল। আপনাকে কোনো জায়গায় রাখা যাবে না, বা ডিফল্টও রাখা যাবে না, হ্যাশ শিডিউলও রাখা যাবে না, প্রাইভেটও রাখা যাবে না, পাবলিকও রাখা যাবে না। আপনাকে রাখতে হবে কোথায়, আনলিস্টেড। আপনি আনলিস্টেডে রাখতে হবে। আনলিস্টেডে রাখলে কি হয়, আনলিস্টেডে রাখলে আপনি ভিডিও একটা আপলোড করলেন, আপলোড করার পর কোনো একটা বন্ধুবান্ধবকে দেখাইতে হয়, আপনি সেখান থেকে শেয়ার করতে পারবেন লিঙ্কটা। যদি আপনি পাবলিকে রাখেন সরাসরি পাবলিক পেয়ে যাবে, আর যদি আপনি প্রাইভেটে রাখেন তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না, সেই জন্য আনলিস্টেডে রাখতে হয়। ঠিক আছে, এটা আমরা সিলেকশন করে নিলাম। তারপর কি আছে আপনার মোর দ্যান, লেস দ্যান। আপনি লেস দেনে কখনোই রাখবেন না, সবসময় মোর দেনে রাখবেন, বেশিতে রাখবেন। আমার এখানে মোর দেনে সিলেকশন করা আছে, ঠিক আছে, এটা মোর দেনে আছে। তারপরে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে বন্ধুরা, এই জায়গাটা আপনি ভালোভাবে মাইন্ড করতে হবে। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে নাম্বার অফ ভিউজ। আপনি নাম্বার অফ ভিউজে যখন ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আপনাকে লিখতে দিবে আপনার কতটি ভিউজের প্রয়োজন। আপনার যদি অ্যাভারেজ ভিউজ 100 আসে, সেই জায়গায় আপনি 500 থেকে 1000 লিখতে পারবেন। আপনি যে 2, 4, 5 লাখ লিখবেন তা হবে না বন্ধুরা। সেই জন্য আপনাকে এখানে লিখতে হবে আপনার চ্যানেলে কী ধরনের ভিউজ আসে, কী ধরনের অ্যাভারেজ ভিউ কী ধরনের আসে, সেই কথাটাই আপনাকে এখানে লিখতে হবে। তবে আমি অ্যাভারেজ ভিউ লিখতে পারি কি 1000। আমি সাধারণত 1000টা লিখতে পারি, একক দহক হতক হাজার, 1000 লিখে দিলাম, বাস হয়ে গেল। এটা আমার উল্টাপাল্টা হয়েছিল, ঠিক করলাম, মোর দেন। তারপরে আপনি নিচে আসেন, নিচে আসার পর রেস্ট্রিকশন মেড ফর কিডস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন বন্ধুরা। এটা যদি সিলেকশন না করেন তাহলে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে যাবে না, সঠিক দর্শকের কাছে না গেলে আর ভিউজ হবে না বন্ধুরা। সেই জন্যই আমাকে এখানে সেটিংস করতে হবে। সর্বপ্রথমে কি আছে, সর্বপ্রথমে আছে আপনার এটা কি, মেডস ফর কিডস। মেডস ফর কিডস মানে কি, বানাইছি এটা বাচ্চার জন্য। আপনি কি ভিডিও বাচ্চাদের জন্য বানান, তা তো না। তাহলে এখানে কি আছে, সেট টু মেড ফর কিডস বা ইউটিউব, মানে ইউটিউবের দ্বারায় এটা কিডস, ইউটিউবের দ্বারায়। তারপর কি আছে, নট মেড কিডস, মানে এটা বাচ্চাদের জন্য নয়। তারপরে কি আছে, নট সেট। আপনি কোনোটাই সিলেকশন করবেন না, আপনি কোনোটাই সিলেকশন না করলেও হবে না। তারপরে আপনার বাচ্চাদের জন্য সিলেকশন করলেও হবে না। আপনাকে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, আপনার নো মেড ফর কিডস, মানে এটা আপনি যেটা বাচ্চাদের জন্য নয়। এই ধরনের ভিডিও সাধারণত বাচ্চারা দেখে না, যার জন্য নো মেড ফর কিডস এটাই আপনাকে সিলেকশন করতে হবে। তারপর বন্ধুরা নিচে আসেন, নিচে আসার পর এখানে কি আছে, ভিডিও কন্টেন্ট ক্লিপস। ভিডিও থেকে কন্টেন্ট আপনি ক্লিপস করতে পারবে কি না, এটা আপনার আপনার ভিডিও যদি কন্টেন্ট ক্লিপস করে রাখে, বা অন্য কেউ চ্যানেলে কোনো আপলোড করে, বা ডুয়েট ভিডিও যদি বানায়, তাহলে আপনার সেখান থেকে ভিউজ আসতে পারে। এই কটা বুঝতে আপনি প্রপার সেটিংস করে এই যে নিচে অ্যাপ্লাইয়ের অপশন দেখছেন, আপনি এই অ্যাপ্লাইয়ের অপশনে আপনি ক্লিক করে দেন। অ্যাপ্লাইয়ের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়েছি। যখন আপনি প্রথমে এই ওয়াইটি স্টুডিওটা বাইর করেছিলেন, 3 ডটে ক্লিক করে দিয়েছিলেন, তখন কিন্তু এই সেটিংসগুলো, এই সেটিংস একটা বা এইদিকে যে আরও সেটিংস আছে, এই সেটিংসগুলো কিন্তু হোয়াইট হয়ে আসছিল, মানে কোনো সিলেকশন আসছিল না। আমরা 3 ডটে ক্লিক করে অপশনগুলো বাইর করে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে সবকটা কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। দেখেন সবকটা এখানে সিলেকশন হয়ে গেছে।
এই হলো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর সেটিংস। একটা আমরা যদি করে রাখি তাহলে আমাদের চ্যানেল সঠিক দর্শকের কাছে যাবে, সঠিকভাবে সাবস্ক্রাইবার আসবে, সঠিকভাবে ভিউজ আসবে, সঠিক জায়গায় ইউটিউব অ্যালগরিদম নিয়ে যেতে সাহায্য হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের টিপস আমি সবসময় এই চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে, যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।